দাঁড়ান, শান্ত হন, মাথা গরম করবেন না। কিন্তু এরা যদি কোর্টে না যায় তাহলে তো কেসটা নিয়ে এগোনোই যাবে না। এদের ছাড়া তো কোনো প্রমাণও নেই আমাদের হাতে। জানি চয়নদা, কিন্তু যেটা হবার নয় সেটা নিয়ে তার ভেবে কিছু করতে পারবো না আমরা। আমি বুঝে গেছি ওরা কোর্টে যাবে না, আসলে ওদেরকে কিনে নেওয়া হয়েছে। আসলে ব্যাপারটা কি বলতো, ওরা তো গরিব মানুষ, দুর্বল মানুষ, যারা দুমুঠো খাবারের জন্য হন্যে হয়ে সারাটা দিন ঘুরে বেড়ায়। তারা যদি চোখের সামনে লাখ লাখ টাকা দেখে তাহলে তো তাদের মাথা ঘুরে যাবেই। সেটাই তো স্বাভাবিক ব্যাপার। রাতারাতি মানুষের চরিত্র পাল্টে দিতে পারে শুধুমাত্র এই একটাই জিনিস, টাকা। হ্যালো পর্ণাদীপ, তোমরা কোথায়? সাক্ষীদের পেয়েছো? শোনো, এক্ষুনি কিন্তু ব্রেক ওভার হয়ে যাবে, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে নিয়ে এখানে চলে এসো। হ্যালো পর্ণাদি, শুনতে পাচ্ছ তুমি? সাক্ষীরা বিক্রি হয়ে গেছে ধানু। মানে মানে ওরা কোর্টে সাক্ষী দিতে আসবে না, আমরা আর কিচ্ছু করতে পারবো না। আমরা সত্যি হেরে গেলাম ধানু। কি বললো বৌদি ভাই? একবার জাস্ট ছাড়া পাই আমি, ঈশা ম্যাডামকে বলে তোমার অবস্থা আমি খারাপ করে দেবো আলোকপর্ণা। ধর্মাবতার, আমি আপনার কাছে একটাই অনুরোধ করছি, দয়া করে আজকেই রায় দিয়ে দেবেন না, তাহলে ন্যায়ের এই দরবারে অন্যায় জিতে যাবে। বরাবরের মতো আসল দোষী ছাড়া পেয়ে যাবে। আর একটা ডেড মিনিট, আমাদেরকে একটা শেষ সুযোগ দিন। চোরদা, জাজ কি রাজি হবেন? জানি না রে, বুঝতে পারছি না। আমাদের হারিয়ে দেবেন না ধর্মাবতার। ধর্মাবতার, ওনারা প্রথম থেকে আদালতের সময় নষ্ট করবার চেষ্টা করছেন। আমি জানি ওনাদের কাছে কোনো প্রমাণ নেই। যে ঘটনা ঘটেনি সে ঘটনা ওনারা সাজানোর চেষ্টা করছেন, প্রমাণও সাজানোর চেষ্টা করা হচ্ছে। আমি আপনার কাছে অনুরোধ করব, অন্য কোনো ডেট নয়, আপনি আজই এই কেসের চূড়ান্ত রায় দিয়ে দিন। মিলর্ড, এটা আদালত, নাটক পরিবেশনের মঞ্চ নয়। এরা নাটক করে আপনার মন গলানোর চেষ্টা করছেন। আপনি এদেরকে আর কোনো সুযোগ দিতে পারেন না। আপনি এক্ষুনি রায় ঘোষণা করে দিন। প্রত্যুষবাবু, আমি যে চেয়ারটায় বসে আছি সেটার একটা মূল্য আছে। ওখানে দাঁড়িয়ে আমি এখানে কি করতে পারি বা না পারি সেটা আপনি আমাকে বলে দিতে পারেন না। ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট। তাই আমি কি করব আর না করব সেটা আমার উপরে ছেড়ে দিন উকিল বাবু। আগামীকাল 18 তারিখ এই কেসের চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। মিলর্ড, দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন ফর দ্য ডে। বেকার একটা দিন নষ্ট করলেন। শুনুন, স্বয়ং যমরাজ আসলেও প্রমাণ করতে পারবে না যে ওই ছেলেটা আহির ভৌমিকের গাড়ির ধাক্কায় মারা গেছে। কোনো প্রমাণ নেই। এই কোর্টে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে গেলাম। এসো আহির, আকাশ, আসো। দেখলি তো কিভাবে কথাটা বলে গেল। সত্যি? চল। আমি হেরে গেলাম সৃজন, আমি হেরে গেলাম। আমি কিচ্ছু করতে পারলাম না। অভিজিতের খুনিদের শাস্তি আমি দেওয়াতে পারলাম না। যারা বুবাইয়ের এই অবস্থা করলো তাদের কিচ্ছু করতে পারলাম না। কি করবে বলো, চেষ্টা তো করেছিলে। যাই হোক, আরেকটা দিন যখন পাওয়া গেছে তখন ভেঙে পড়লে হবে না। কিন্তু এই একটা দিনের মধ্যে আমি কি করবো সৃজন, কি করবো, কোথার থেকে সাক্ষী জোগাড় করবো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। এত কিছু করলাম তাও কিচ্ছু করতে পারলাম না। পর্ণা, আপনি শান্ত হন।
দেখুন এভাবে কান্নাকাটি করলে আপনার আপনার শরীর খারাপ করবে। প্লিজ আপনি পর্ণা প্রণাম পর্ণা প্রণাম পর্ণা কি হলো? পর্ণাদি, পর্ণাদি শুনতে পাচ্ছেন? পর্ণাদি উঠুন। তুমি অভিজিৎ, তুমি এখানে? আপনার ঘুম ভাঙাতে এলাম পর্ণাদি। আমাদের হাতে সময় বড় কম। আমায় যারা মেরেছে, বুবাইয়ের যারা ওই অবস্থা করেছে, তাদের কিন্তু আপনি ছাড়বেন না পর্ণাদি। ছাড়তে তো আমি চাই না অভিজিৎ, কিন্তু আমি তো হেরে যাচ্ছি অভিজিৎ। এখনো তো সব শেষ হয়ে যায়নি পর্ণাদি। তাহলে আপনি হার কেন মেনে নিচ্ছেন? আপনি হার মানবেন না। আপনি হেরে গেলে যে আমরা সবাই হেরে যাব পর্ণাদি। আপনার কাঁধে অনেক বড় দায়িত্ব। আমি যার লড়ার শক্তি পাচ্ছি না অভিজিৎ। আমার বড় ক্লান্ত লাগছে, অসহায় লাগছে। যেদিকে তাকাচ্ছি শুধু অন্ধকার, কোনো আলো নেই, কোনো দিশা নেই, কিচ্ছু নেই। ভালো করে চোখ মেলে দেখুন পর্ণাদি, ওই অন্ধকারের শেষে আছে আলো। তুমি দেখতে পাচ্ছ সেই আলো? পাচ্ছি, আপনিও পাবেন। আমার সাথে একটা গান গাইবেন পর্ণাদি?